জয় শ্রীকৃষ্ণ, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। আমার সকল কৃষ্ণ ভক্তদের এই ব্লগে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দা গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দোলাবাড়ি সেই মহান নামযজ্ঞ। বন্ধুরা, প্রতি বছরই না এবছরও দোলাবাড়িতে এক মহান নামযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই নামযজ্ঞের আজ পরিসমাপ্তির দিন। চলো বন্ধুরা ঘুরে দেখি কেমন হয়েছিল এবছরের নামযজ্ঞ। নদিয়া জেলার রানাঘাট মহকুমার দোলাবাড়ি গ্রামে এক বিরাট 24 প্রহরব্যাপী নাম সংকীর্তন নামযজ্ঞের যে আয়োজন করা হয়েছিল তার কিছু ঝলক আজকে দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে এই ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে তোমাদের জন্য উপস্থিত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পদাবলী কীর্তনের মূল আকর্ষণ প্রেম ভক্তি প্রদর্শনী। এতে ভক্ত শ্রোতা ও কীর্তনিয়া একই সাথে আপ্লুত হয়ে ভেসে যান ঈশ্বরের ভক্তিতে। নাম কীর্তন পদাবলী কীর্তনের একটি বিশেষ উল্লেখযোগ্য শাখা এবং একটি বৈষ্ণবের রীতি অনুসারে ভাগবত সাধনার একটি প্রধান অঙ্গ। প্রতি কীর্তন বন্দনা কীর্তনের একটি শাখা, ঈশ্বরের বন্দনা করা। এটি 3 প্রকারের হয়। সেটি একটি দিনের সময় বা কাল অনুযায়ী বিভক্ত। প্রভাতকালে যে আরতি কীর্তন হয় তাকে বলে মঙ্গল আরতি। মধ্যাহ্নকালে যে আরতি কীর্তন পরিবেশিত হয় সেটি ভোগারতি কীর্তন ও সন্ধ্যাকালে যে আরতি কীর্তন করা হয় সেটি সন্ধ্যা আরতি কীর্তন বা তুলসী কীর্তন নামে পরিচিত। বন্ধুরা, তোমরা যে এখন কীর্তনটি দেখতে পাচ্ছ এটি আরতি কীর্তন। এই কীর্তন বৈষ্ণব ঠাকুরবাড়ির একটি অতি আবশ্যকীয় নিত্যকর্ম। এই আরতি বিগ্রহের সম্মুখে খোল করতাল সহযোগে পরিবেশন করা হয়। राधा रानी की, राधा रानी की, कोल्हापुरी बाजार की, कीर्तन कमेटी की, चाचल गुरुदेव की, शांतिपुर धाम की, शांतिपुर धाम की। নামযজ্ঞ অনুষ্ঠান এইমাত্র সমাপ্তির দিকে অল্প কিছুক্ষণের মধ্যে সকল সাধারণত ভোগারতি কীর্তনের আগে লীলা কীর্তন পরিবেশিত হয়ে থাকে। পদাবলী কীর্তনের সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত ধারাটি হলো লীলা কীর্তন। বৈষ্ণব ভক্ত সকল মনে করেন ঈশ্বরের যত লীলা আছে তার মধ্যে সর্বোত্তম হলো নরলীলা, অর্থাৎ শ্রীকৃষ্ণরূপী লীলা। বৃন্দাবন ধাম হলো সে লীলাভূমি যেখানে আদি অনন্তকাল ধরে শ্রীকৃষ্ণ তার সঙ্গে সম্পর্কিত মা যশোদা, নন্দ মহারাজ, সখাসখী, গোপ গোপী, নদী, পশু পাখি, সর্বোপরি শ্রীরাধার সঙ্গে দিন যাপন করেছেন। সেই সব দিনগুলির বর্ণনাস্বরূপ যে কীর্তন রচিত হয়েছে সেইগুলি লীলা কীর্তন। মনে করা হয় শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আজও লীলা করে চলেছেন। এর ক্ষয় নেই, অসীম অনন্ত এই লীলা। তারই কিছু বন্দনাস্বরূপ আমরা লীলা কীর্তনের মাধ্যমে বিভিন্ন নামযজ্ঞের অনুষ্ঠানে দেখতে পাই। অনেকে আবার পালা কীর্তনও বলে থাকেন। তাহলে পালা কীর্তন কি? পালা কীর্তন হলো লীলা কীর্তনের একটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ প্রকার। পালা কীর্তনে নাট্য গুণাবলী বর্তমান দেখা যায়। বহু বৈষ্ণব কবি পদকর্তা লীলার পর্যায়কে অবলম্বন করে রাগ, সুর, তাল, লয়ের সম্বলিত সহস্রাধিক পদ রচনা করেছেন। নাট্য গুণসম্পন্ন হলো কিন্তু নাটকের মতো কুশীলভ বিশিষ্ট পরিবেশনাতে হয় না। এতে একজন মূল গায়ক, কয়েকজন দোহার, শ্রীখোলবাদক ও করতাল বাদক সহযোগে পালা কীর্তন পরিবেশন করেন। সেখানে তিনি নিজেই সমস্ত চরিত্রাভিনয় করেন। কীর্তন গান ও ব্যাখ্যা সহ পালা কীর্তন বৈষ্ণবীয় 64 রসের গানের মধ্যে অন্যতম। তো ফ্রেন্ডস, তোমাদের পালা কীর্তন বেশি ভালো লাগে না লীলা কীর্তন না এক নাম, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। কিন্তু ফ্রেন্ডস, তোমরা যারা পালা কীর্তন বা লীলা কীর্তন শুনেছো তারা অবশ্যই দেখবে এই কীর্তন গানগুলির শুরুতে প্রথমে গৌরচন্দ্রিকা পরিবেশন করা হয়, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ বাদ দিয়ে পালা কীর্তন বা লীলা কীর্তন সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। কেন? কারণ এই আজকের এই বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব গান একদিনে এতটা জনপ্রিয়তা অর্জন করেনি। এর প্রাচীন ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বাংলায় অবতীর্ণ হলেন তখন বাংলার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট ছিল ভয়াবহ। কয়েক শতাব্দী ধরে বারংবার বিভিন্ন ধর্মের রাজাদের অত্যাচারে বাংলার মানুষ নিজেদের মনোবল একেবারে হারিয়ে এক দিগ্ভ্রষ্ট জাতিতে পরিণত হয়েছিল। বাঙালি জাতির ধ্বংস অবশ্যম্ভাবী ছিল। এহেন বাংলা ও বাঙালি
কে উজ্জীবিত করছি শ্রী চৈতন্যদেব নাম কীর্তনকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। চৈতন্যদেব নিজেই নাম কীর্তনের দল তৈরি করে নগর পরিক্রমায় ব্রতী হয়েছিলেন। এক একটি দলে অন্তত পক্ষে 2 জন শ্রীখোল বাদক, 1 জন মূল গায়ক ও কমপক্ষে 10-15 জন সহগায়ককে নিয়ে এক একটি সম্প্রদায় গড়ে তোলা হতো। সেই সম্প্রদায়গুলি লোকালয়ে ঘুরে ঘুরে নাম কীর্তন পরিবেশন করত। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের এবং যে কোনো জাতের মানুষ এতে যোগদান করতে পারত। এতে বাঙালিদের মধ্যে একটা সহনাগরিক মানসিকতা গড়ে উঠতে লাগলো। দিকভ্রষ্ট বাঙালি যেন একটি দিশা পেল। সেই নাম সংকীর্তন আজও বাঙালিদের মনে একইভাবে প্রচলিত এবং জনপ্রিয়। ধুলোবাড়ি এই মহানামযজ্ঞে স্থানীয় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের সকলের জন্য মহাপ্রসাদ নির্মাণের যে মহাযজ্ঞ চলছে সেটা তোমাদের জন্য আমি তুলে ধরলাম। তারপর এই নাম সংকীর্তনের শেষে মন্দিরের উল্টো সাইডে এক বিশাল প্রসাদ বিতরণ কেন্দ্রের আয়োজন করা হয়েছে, সেখানেও যাব। কিভাবে সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে সেটাও তোমাদের জন্য তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। বন্ধুরা, ইতিমধ্যে একটি মতুয়া সম্প্রদায় দল এসে পৌঁছেছে মন্দির প্রাঙ্গণে। তারা বাদ্যযন্ত্র সহকারে এসে পৌঁছেছে। দোলাবাড়ি রাধা গোবিন্দ মন্দির এক অপূর্ব সুন্দর যুগল বিগ্রহ তোমাদের জন্য রইল ভগবানের মহাপ্রসাদ। যে সকল ভক্তবৃন্দ এই নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছেন তাদের জন্য এখানেই ভোগ সাজানো রয়েছে। তারা প্রত্যেকেই এই নাম কীর্তনের শেষে তাদের ভোগ প্রসাদ সংগ্রহ করে নিয়ে যাবে, সে দৃশ্য তোমাদের জন্য রইল। রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম সেরে নিচ্ছেন তারা। রাধা গোবিন্দকে দর্শন করে এবার মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে ধীরে ধীরে চলে যাচ্ছেন সকলে। তো বন্ধুরা, আমরাও সেদিকে যাব। ভোগ আরতি শেষে ভক্তবৃন্দ ভগবানের উদ্দেশ্যে জয়ধ্বনি করে এবছরের মতো আমাদের এই নামযজ্ঞের পরিসমাপ্তি ঘোষণা করা হলো এবং ভক্তবৃন্দ ধীরে ধীরে ফ্রেন্ডস, তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম যে এক বিশাল খিচুড়ি রান্নার যে আয়োজন চলছিল সেটা তোমাদের আগে আমি ভিডিও তুলে ধরেছি। এবার আমরা দেখব সেই খিচুড়ি প্রসাদ আমাদের এই মণ্ডপের ঠিক উল্টো দিকে একটি ঘরের মধ্যে রাখা হয়েছে। আগত সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছেন মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে এক বিশাল ময়দানে তাদের প্রসাদ গ্রহণ করবার যে ব্যবস্থা সেটা আমরা ঘুরে দেখছি। সকলে ধীরে ধীরে এসে তাদের আসন গ্রহণ করছেন। এই মহাপ্রসাদ আর কিছুক্ষণের মধ্যে বিতরণ করা হবে। বছর খিচুড়ির সঙ্গে রয়েছে ঘ্যাট, চাটনি, পাঁপড় এবং প্রত্যেকের জন্য আলাদা একটি করে জলের বোতল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে এই মণ্ডপে যেখানে প্রসাদ বিতরণ করা হবে। অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা মণ্ডপের আকার তৈরি করা হয়েছে। প্রচুর 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 ভক্ত সমাগম হয়েছে। তো সকলের জন্যই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। সকলেই ধীরে ধীরে তাদের কাঙ্ক্ষিত সেই মহাপ্রসাদ গ্রহণ করছেন। আমরা এগিয়ে যাব, দেখব। আমাদের সকল ভক্তরা যারা আছেন, যারা এই নামযজ্ঞ কমিটির সঙ্গে যুক্ত আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা সকলের মধ্যে প্রসাদ বিতরণ করছেন, সে দৃশ্য তোমাদের জন্য রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই অপূর্ব সুন্দর ঘটনার চাক্ষুষ সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে খুবই আনন্দিত অনুভব করছি। আমার যে সকল গুরুজনেরা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন
তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার সকল দর্শক বৃন্দদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ ভিডিওটিকে লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও উপস্থাপনা করার জন্য। তো অবশ্যই লাইক করো, তোমাদের আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নাও। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।